বিজেপির রাস্তা অবরোধ কর্মসূচিতে দীর্ঘক্ষণ আটকে থাকলো অ্যাম্বুলেন্স। হাসপাতালে নিতে গিয়ে মৃত্যু 4 মাসের গর্ভবতী গৃহবধূর। শুরু শাসক বিরোধী রাজনৈতিক তরজা। আরজিকর কাণ্ডে জাস্টিস চেয়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছিল বিজেপি। সেই প্রতিবাদ কর্মসূচি প্রাণ কাড়ল 4 মাসের গর্ভবতী মহিলার। গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে নদিয়ার ফুলিয়া রানাঘাটের মাঝে 12 নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম দুর্গা শীল, বয়স 23। পদ্ম শিবিরের আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে পড়ার জন্যই স্ত্রীকে বাঁচানো যায়নি বলে কান্নায় ভেঙে পড়েন গর্ভবতী মহিলার স্বামী। চোখের জল মুছে ক্ষোভের সঙ্গে বলেন, বিজেপির অবরোধের জন্য আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এগোতেই পারলাম না। পরিবার সূত্রে খবর, কয়েক বছর আগে হীরা শীলের সঙ্গে বিয়ে হয় ফুলিয়ার প্রফুল্লনগরের বাসিন্দা দুর্গার। ফুলিয়ায় একটি ছোটখাটো সেলুন রয়েছে হীরার। শুক্রবার সকালে দোকান খোলার জন্য বেরিয়ে যান হীরা। বাড়িতে ভাত রান্নার জন্য চাল পরিষ্কার করছিলেন তার স্ত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে দুর্গার মৃগী রোগ ছিল। এদিন চাল পরিষ্কার করার সময় হঠাৎই পড়ে যান তিনি। খবর পেয়ে দোকান ফেলে তড়িঘড়ি বাড়িতে চলে আসেন হীরা। চিকিৎসার জন্য টোটো করে স্ত্রীকে নিয়ে যান ফুলিয়া হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে রোগীকে রেফার করা হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা দেন হীরা ও পরিবারের লোকজন। সেই সময়ে 12 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় চলছিল বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে অবরোধ করা হয় জাতীয় সড়ক, যার জেরে হবিবপুরের কাছে আটকে পড়ে অ্যাম্বুলেন্সটি। সামনে অনেক গাড়ির লম্বা লাইন। চালকদের কার্যত হাতে পায়ে ধরতে যান হীরা। লাভ হয়নি। যানজটের জেরে বেরোতে পারেনি অ্যাম্বুলেন্স। আটকে থাকতে হয় প্রায় 15 মিনিট। বিষয়টি পুলিশের নজরে এলে পেছনের কিছু গাড়ি সরিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে বের করে দেওয়া হয় অ্যাম্বুলেন্সটিকে। ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে পৌঁছে এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় দুর্গার। শোকাহত হীরা বলেন, ডাক্তারবাবু বললেন কয়েক মিনিট আগে এলেও হয়তো স্ত্রীকে বাঁচানো যেত, কিন্তু অবরোধের জন্য পারলাম না। আমার চরম ক্ষতি হয়ে গেল। তবে গর্ভবতীর মৃত্যুর নিন্দা করেন হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগীর পরিজনরাও। তাদের প্রশ্ন, প্রতিবাদের নামে হাজার হাজার মানুষকে এভাবে বিপদে ফেলার মানে কি? যদিও গৃহবধূর মৃতদেহ শনিবার রানাঘাট হাসপাতালের পুলিশ মর্গে রয়েছে, তবে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া পরিবারে। যদিও এ বিষয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই মৃত্যুর ঘটনায় সরব হয়েছে তৃণমূলের তরফে শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, যে কোনো রাজনৈতিক দল আন্দোলন করতেই পারে, তবে একটা অ্যাম্বুলেন্সকেও ছাড়ল না তারা। এই ঘটনায় আমরা খুব শোকাহত। তৃণমূল দল মৃতার পরিবারের সাথে আছে। অপরদিকে পুলিশ প্রশাসনের ওপর দোষারোপ চাপিয়ে রানাঘাটে দক্ষিণ সাংগঠনিক বিজেপির মুখপাত্র সোমনাথ কর জানান, এই ঘটনা তার জানা নেই। তবে এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে তার দায় পুলিশ প্রশাসনের। আন্দোলনের সকল কর্মীরা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিয়েছে, তবে দূরে কোনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে সেটা দলীয় কর্মীদের দেখা সম্ভব নয়। তাই পুলিশ প্রশাসন এর জন্য দায়ী, কোনোভাবেই বিজেপি কর্মী সমর্থকরা নয়। তবে এই ঘটনা অনভিপ্রেত। আমার বাড়ির মহিলার লোকটা নিচে কর। হ্যাঁ, বাড়িতে অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু ছিল তার। মাথা ঘুরে পড়ে যায়। হসপিটাল থেকে ট্রান্সফার থেকে আলুলিয়া হসপিটাল নেওয়ার সময় রাস্তায় জাম অবরোধ হয়। ওখানে আমার 13টি মানে কোন রাজনৈতিক দল বিজেপির থেকে যে অবরোধ ছিল, ওখানে বিজেপি মানে রাস্তা অবরোধ করেছে। সেই অবরোধের গতিতে 13 থেকে 14 মিনিট আমার ঘোরপাক খাওয়া লাগে। আচ্ছা, তবে হাসপাতালে যেতে পারেনি সময় মতো? টাইম মতো আমি পৌঁছতে পারি নাই, তাই আমার কিন্তু অ্যাম্বুলেন্স তো ছেড়ে দেওয়ার কথা, তারা ছাড়েন না। তা একটা পুলিশের সাথে আমার ড্রাইভারের সাথে ছেড়ে দেওয়া ছিল। বলছে আমাদের একটু ছেড়ে দাও, আমাদের পেশেন্টের বলে না এখান থেকে যাওয়া যাবে না, তো ওই পাশটা। আর সেটা অনেকটা সময়ের সাপেক্ষ। অনেকটা সময় আমাদের 13 থেকে 12-13 মিনিটের মতো। তারপর যখনই হাসপাতালে নিয়ে গেলেন, তারপর কি হলো? তারপর ওই ভর্তি লিখে নিল, নিয়ে বেঁটে দিল। আমার মারা গেল। কি নাম স্ত্রীর? স্ত্রীর নাম দুর্গা শীল। এখন কোথায় আছে? এখন রানাঘাট। কত বছর বয়স আপনার স্ত্রী? বাচ্চা আছে না, প্রেগনেন্ট। প্রেগনেন্ট? প্রেগনেন্ট অবস্থায় এরকম অবস্থা হয়েছিল? আপনার কি হয়? আমার ভাই। আপনার নাম? আমার নাম ধীরাজ। বাড়ি কোথায়? ধীরাজ সিং। বাড়ি কোন জায়গায়? ফুলিয়া প্রফুল্লনগর। ঠিক আছে, চলো। হয়েছিল পথে আটকাই দিছিল। আচ্ছা আমাদের অন্য রাস্তা ঘুরেই নিয়ে গেছে। হ্যাঁ না, যাই যাই দাম। আচ্ছা, সেটা কোথায় হয়েছিল? হ্যাঁ, হবিপুরের ওই ব্রিজটার ওই। কি হয়েছিল? কোথায় যাচ্ছিলেন আপনারা? আমরা রানাঘাট চলে যাচ্ছিলাম শান্তিপুর হাসপাতালে। কি হয়েছিল? কার কি হয়েছিল? খিচুড়ি রোগ করছিল, সেই রোগী নিয়ে গেছে। খিচুনি রোগ উঠেছিল? হ্যাঁ, ফুলিয়া হাসপাতাল দিয়ে রানাঘাট নিয়ে যাচ্ছে। আচ্ছা। আটকাই দিছিল, যাইতে মিনিট ঘুরে যাওয়া দেরি হয়ে গেছে। আপনারা 5 কিভাবে মিনিট আগে যদি যাইতে পারতাম তাহলে রোগীটি আমরা বাঁচাইতে পারতাম। আপনারা কিভাবে যাচ্ছিলেন? গাড়িতে অ্যাম্বুলেন্সে। অ্যাম্বুলেন্সে। কি নাম যিনি মারা গেছেন? দুর্গা আর মনে হয় দুর্গার কি রোগে আক্রান্ত ছিল? রোগ তো কিছুই না, খালি একটা খিচুনি রোগ আসুক করে পড়ে গেছে। উনি কি গর্ভবতী ছিলেন? হ্যাঁ, গর্ভবতী। কয় মাসের? 4 মাসের।
আপনার নাম? আমার নাম চম্পা শেখ। আপনার কে হয়? ভাই। ভাই। আপনি যে ঘটনার কথা বলছেন বিষয়টি আমাদের সম্পূর্ণভাবে ভালো করে জানা নেই, তবুও দলীয় কর্মীদের কাছ থেকে বিষয়টি সম্পূর্ণ জেনে নিয়েই মন্তব্য করা উচিত। কিন্তু তবুও বলব, যদি ঘটনায় এরকম কিছু ঘটে থাকে তাহলে তা সম্পূর্ণ অনভিপ্রেত। আর এই বিষয়টি চাক্কাজাম কর্মসূচি আমাদের দীর্ঘদিন ধরে নেওয়া হচ্ছিল, ফলে এটি পুলিশ প্রশাসনের কাছে এ তথ্য ছিল। এখন পুলিশ প্রশাসনের উচিত যে রাস্তার কন্ট্রোল তাদের সম্পূর্ণ নেওয়া, এবং এই ধরনের অ্যাম্বুলেন্স সহ জরুরি বিভাগের যদি কোনো গাড়ি থাকে তাহলে তাকে অবিলম্বে পাস করে দেওয়া। আমাদের যে দলীয় কর্মীরা যারা ছিল তাদের কাছে এই নির্দেশ অলরেডি দেওয়া ছিল, এবং সেক্ষেত্রে বহু গাড়ি তারা পাস করেও দিয়েছেন। কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের দলীয় কর্মীদের পক্ষে এটা সম্ভব নয় যে রাস্তার কোন দূরে কোন প্রান্তে কোন গাড়ি দাঁড়িয়ে আছে, কোন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এটি লক্ষ্য রাখা সম্ভব নয়। কারণ যেহেতু একটা কর্মসূচি চলছিল, এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত হচ্ছে পুলিশ প্রশাসনের, কারণ রাস্তার কন্ট্রোল কিন্তু তাদের হাতেই থাকে। যদি তারা তাদের এই কাজে ব্যর্থ হয় তাহলে কিন্তু তার দায়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের ওপরেই বর্তাবে। এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের, এটি কখনো ভারতীয় জনতা পার্টির দায় নয়। প্রথমত 1 নম্বর, যে এইরকম ঘটনা, আমি আবারও বলছি যে এইরকম ঘটনা অত্যন্ত অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। যদি এইরকম ঘটনা আগামী দিনে যাতে না ঘটে, সেই কারণে পুলিশ প্রশাসন যদি এই কাজে ব্যর্থ হয় তাহলে আমাদের দলীয় কর্মীদের আমরা দল থেকে নির্দেশ দেব যে তারা যেন সম্পূর্ণ রাস্তার তদারকিতে থাকে, এবং আগামী দিনে এই ধরনের যদি অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবার কোনো গাড়ি রাস্তাতে থাকে তাদেরকে অবিলম্বে যাতে পাস করিয়ে দেওয়া যায় সে নির্দেশ আমরা দলের তরফ থেকে দেব। নাম সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা, ভারতীয় জনতা পার্টি। চল। দাদা, ইতিমধ্যে কালকে আরজিকর কাণ্ড নিয়ে বিজেপি রাস্তায় নেমেছিল এবং পথ অবরোধ করেছিল, চাক্কা জ্যাম যেটাকে যারা বলছে। সেখানেই নদিয়ার শান্তিপুরের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ ফুলিয়া প্রফুল্লনগরের একজন গর্ভবতী মহিলা, তার মৃগী রোগ হয়েছিল। তিনি যখন যাচ্ছিলেন হাসপাতালে অ্যাম্বুলেন্সে, সেই অবরোধে পড়েন এবং তার অ্যাম্বুলেন্স ছাড়াও হয় না। পরবর্তীতে পুলিশ প্রশাসন অন্য দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যেতে বলে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যায়, হাসপাতালে নিতে নিতে মৃত্যু হয়েছে সেই গর্ভবতী মহিলার। কি বলবেন এই বিষয়ে? দেখুন, ভারতীয় জনতা পার্টির এই আন্দোলনের জায়গায় থাকবে, কিন্তু আমার কাছে খুব অবাক লাগলো যে একটা অ্যাম্বুলেন্সকেও তারা ছাড় দিতে পারলো না বা দিল না, যে কোনো একটা। এটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের, যে কোনো আন্দোলন যে কোনো রাজনৈতিক দলই করতে পারে, আমরাও করি, তারাও করে, কিন্তু মানুষের প্রাণ চলে গেল, এটাই সবথেকে বড় দুর্ভাগ্যের এবং দুঃখের। আসলে অর্গানাইজ না হয়ে কোনো কিছু করতে গেলে যে সমস্যাগুলো তৈরি হয়, ঠিক কালকেও ঠিক সেটাই হয়েছে। আমি আশা করব যে তারা এই ঘটনাতে পরবর্তীতে আগামী দিনে যে কোনো রাজনৈতিক আন্দোলন তারা করুন, কিন্তু মানুষের যেন মৃত্যুর কারণ না হয়ে যায়। দলীয়ভাবে কি পরিবারের পাশে থাকছেন আপনারা? আমি নিশ্চিতভাবে আছি, নিশ্চিতভাবে আছি। ঠিক আছে, ঠিক আছে।